আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আটা দিয়ে বানানো পারফেক্ট অরেঞ্জ ফ্লেভারের পাউন্ড কেকের রেসিপি। আর আমি আজ আপনাদের মাঝে শেয়ার করব পাউন্ড কেকের গোপন যে সূত্র সেটা। পাউন্ড কেকের গোপন সূত্রটা হচ্ছে যতটুকু ডিম নেবেন ততটুকু চিনি আর ততটুকু ময়দা বা আটা। ময়দা যতটুকু নেবেন তার থেকে 10 গ্রাম মাইনাস করে 10 গ্রাম কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন। আমি এখানে ডিম নিয়েছি 123 গ্রাম আর চিনি নিয়েছি 123 গ্রাম আর আটা নিয়েছি 112 গ্রাম আর 10 গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে আমি 123 গ্রাম বানিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 10 গ্রাম। গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলে আমি এখানে লবণ দিয়ে দেব 1 চিমটি পরিমাণ। লবণটা দিলে কেকের যে মিষ্টিটা থাকে সেটা একটা পারফেক্ট ব্যালেন্স আসে, তাই চেষ্টা করবেন লবণটা অবশ্যই দেওয়ার জন্য। আর যাদের ভালো লাগে না তারা এটা স্কিপ করতে পারেন। তারপর খুব ভালো করে চেলে নেব। তারপর ডিমের মধ্যে সম্পূর্ণ চিনিটা দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে মিশিয়ে নেব। তারপরে ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত আপনার চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাচ্ছে। চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে আমি তেল মেপে নেব 92 গ্রাম পরিমাণ। আমরা জানি যে 100 গ্রাম ডিমের জন্য তেল নিতে হয় 70 গ্রাম, তাহলে সেই রেশিও অনুযায়ী আমি এখানে তেল নিয়েছি 92 গ্রাম পরিমাণ। তেল নেওয়া হয়ে গেলে দিয়ে দেব অরেঞ্জ ফ্লেভার। অরেঞ্জ ফ্লেভারটা দেওয়া হয়ে গেলে আমি এক হাতে তেল ঢালবো আর এক হাতে বিট করে নেব। খুব বেশি বিট করা যাবে না তেল দেওয়ার পর, জাস্ট এটাকে একটু মিক্স করে নেব 10 থেকে 15 সেকেন্ডের জন্য। মেশানো হয়ে গেলে আমি আগে থেকে চেলে রাখা যে শুকনো উপকরণগুলো ছিল সেটার মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার 1 চা চামচ। 1 চা চামচের বেশি বেকিং পাউডার এখানে অ্যাড করা যাবে না। বেকিং পাউডারটা মেশানো হয়ে গেলে আমি পুরো শুকনো উপকরণটাই ডিমের মেরাঙের মধ্যে দিয়ে দেব। দিয়ে জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে বিট করব, কখনোই ওভার বিট করবেন না। জাস্ট এটাকে একটু মিক্স করে নেব। আর কেকের জন্য সবচেয়ে মেইন ইম্পর্ট্যান্ট হচ্ছে ওভারবিটটা কখনো ভুলেই করবেন না, তাহলে কিন্তু আপনার কেকটা কখনোই পারফেক্ট হবে না। জাস্ট এটা মিক্স হয়ে যাবে আর বিট করা বন্ধ করে দিতে হবে। তারপর আমি যে মোল্ডেটাকে করব সেই মোল্ডে ট্রান্সফার করে দিলাম, একটু ট্যাপ করে নিচ্ছি। তারপরে হাতটা ভিজিয়ে মাঝখানে একটা লাইন টেনে দিচ্ছি। এটা দিলে আপনার কেকটা একদম বেকারির মতো মাঝখান থেকে ফেটে যাবে। আর এটাকে আমি ওভেনে 160 ডিগ্রি প্রি হিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে 50 থেকে 55 মিনিটের জন্য বেক করে নিয়েছি। এটা এক একজনের ওভেন অনুযায়ী কিছুটা সময় কম বা বেশি লাগতে পারে। তারপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এটা দিলে কেকের উপর একটা ময়েশ্চার ভাব থাকে, কেকটা উপর থেকে ড্রাই হয় না। তারপর গরম কেকটাকে ঢেকে রাখবো। তারপর কেকটা ঠান্ডা হয়ে গেলে স্লাইস করে নেব। আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।